হাই হ্যালো গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আমি কিন্তু ভালো নেই। কাল রাত থেকে খুব শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে, তারপরে জ্বর, একদম কাঁপুনি দিয়ে জ্বর উঠে গেছিলো। দোকান থেকে এসে আমি তোমাদের সঙ্গে যে কথা বলবো সেরকম পারছিলাম না। তা যে ঘুম থেকেও খুব দেরি করে উঠেছি, 9টায় উঠেছি, কেন পারছি না। আর গা হাত পা এতটাই যন্ত্রণা যে আমি বুঝতে পারছি না পর্যন্ত, এত কষ্ট হচ্ছে। তা যাই হোক, আমি আজকে আমাদের এখানে এক ননদের মেয়ের যেহেতু বিয়ে সামনের মাসে, এই সামনের মাসেই জানুয়ারিতে, তাই ওকে আজকে আমি খাওয়াবো, আইবুড়ো ভাত দেবো। তাই এবার যেহেতু বলে দিয়েছি, হ্যাঁ, খুবই শরীরটা খারাপ, তার মধ্যেও করে দিতে হবে মেয়েটা। ওরা খুবই ভালো মানুষ। আর আমার ছোটো মেয়ের বন্ধুকেও বলার ছিল, আমাদের পাড়ারই দাদার ছেলে, তা ও বাইরে চলে যাচ্ছে। ও যেহেতু বাইরে পড়াশোনা করে চেন্নাইতে, তো এসেছিল আর কদিন ছিল, তা কালকে চলে যাবে, কালকে রাত্রিবেলা চলে যাবে। তাই আমি ভেবেছিলাম আজকে এখানে খাওয়া দাওয়া ওকেও করিয়ে দেবো, কিন্তু ওর যেহেতু ওর মাসির বাড়ির সাথে ওর দেখা হয়নি, তাই আজকে ওর মাসির বাড়িতে দেখা করতে যাবে। তাই ওর হলো না। ও বললো আমি পরের বার যখন আসবো আন্টি তোমার কাছেই খাবো। আর ঠিক আছে, এখন ওর নিজের মাসি, যতই হোক মাসি ডেকেছে, তাই ঠিক আছে। তাই এবার একে আইবুড়ো ভাতটা দিয়ে দিই। আর এই মেয়ে আবার কোনো মাংসই খায় না, মানে এই যাই হোক, ওই এখন ভাত বসিয়ে দিয়েছি। জলটা আজকে ঢালিনি, একটু পরে ঢালবো। আজকে জলেরও সমস্যা, আজকে সকাল থেকে জলও আসেনি, মানে এত সমস্যা। তারপরে তো রোদ্দুর তো ছিলই না, এখন একটু রোদ্দুরের মুখটা দেখতে পেলাম। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে আমার পর বাজারে চলে গেছে, দেখি কী বাজার থেকে নিয়ে আসে। ততক্ষণ একটু রোদ্দুরে দাঁড়াই। ওষুধ খাওয়া এখন একটা বাকি আছে, কতগুলো খেলাম, এখন একটা বাকি আছে। নাও, পারবে না নালে ভালো থাকো। মেহেন্দি করেছি আমি। এখানে মা সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। মন্টু দিদি চিকেন মাটনের কোনো আইটেম খাবে না। এটা খুব ভালো লাগছে আমি দেখি। আচ্ছা, এইটা রূপসা পেটি খাস না ইয়ে খাস? পেটি। তাহলে রূপসাকে পেটি দাও। আমাকে তাহলে এইটা দিন। হ্যাঁ, দিচ্ছি সেটা। তার মানে একটা পেটি তোর, একটা পেটি আমার। আমার এটা দেখি লালচ হচ্ছে। আমি জানি না। আমিও জানি না। হ্যাঁ, খাইয়ে দিতে হয়। জানি না। হ্যাঁ, খাইয়ে দিতে হয়। আইবুড়ো ভাত তো, আইবুড়ো ভাত মানে আইবুড়ো ভাত খাইয়ে দিতে হয়। আর আবার রূপসাকেও খাইয়ে দিও। রূপসারও নালে হচ্ছে না। চুপ। এটাও খাওয়া হবে, তাতে বিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ। না না, ঠিক আছে। খাও এবার পেচিকে। ও ওলা বিয়ে আছে না, তোমার বিয়ে, ওলা তো বিয়ে। চাওয়াতে হবে আমার এটা দিয়ে আগে খাবে। হ্যাঁ, ছোট বাচ্চা, নুন দিয়েছিস? নুন পারলিকে কি দিয়ে খাবো আগে? আমার ঘি দিয়ে দাও। কি দিয়ে? আমি ঠিক বলেছি। ঠিক বলেছি, ঘি দিয়ে খাবে। নুন দেওয়া হয়নি। আচ্ছা, দিয়ে দেবে। পারলি অনেকদিন পর খেলো। হ্যাঁ, দুজনের আইবুড়ো ভাত হচ্ছে। রানীর রাজা আসবে না? রানী, হ্যাঁ, রানীর রাজা আসবে। আর কি দেবো? এটা দিয়ে আগে মেখে ঘি দিয়ে। আমার একটুখানি পাহাড়ে চালিয়ে দাও তো, কারণ মশাটা। আজকে আমার এই ননদের মেয়ের আজকে আইবুড়ো ভাত খাওয়ালাম। খুব ভালো রান্না হয়েছে। এখনো খাওয়াই হলো না, বলছে ভালো রান্না হয়েছে। দেখে ভালো লাগছে। ও দেখে ভালো লাগছে এই সাজানোটা। না, কাকিমা ভালো রান্না করে। আমি হই মামি, আমাকে ডাকে কাকিমা। মামি ভালো রান্না করে। ভালো লাগছে। এরও বিয়ে, আইবুড়ো ভাত দিলাম, একেও, দুজনকেই দিলাম। তাড়াতাড়ি বিয়ে হয়ে যাও। হ্যাঁ, নিতকনের বিয়ে। এটা মন্টু দিকে আমরা দুজন দিলাম, দুই বোন।
থ্যাংক ইউ। হ্যাঁ, এই কুর্তিটা ওকে দিলাম, ওর এটা পছন্দ হয়েছে, এখানে অনেকগুলোই ছিল, ওর এটা পছন্দ হয়েছে, তাও দেখুক, এটা হলে ভালো, না হলে এখান থেকে চেঞ্জ করে নিয়ে যাবে। দোকানে বসে আছি, দোকানে সব মোটামুটি গোছানো আছে, সব বেঞ্চ টেঞ্চ সব বার করে নিয়েছি, টেবিল ফেবিল। আমরা একটু এদিকে যাবো, একটু দরকার আছে, এই জন্য বসে আছি, এসে তারপর দোকানটা পুরো সাজিয়ে বসবো। সব দিকে সেলিব্রেট হচ্ছে এখানে, আমাদের মাঠে সব জায়গায় সেলিব্রেট হচ্ছে, এখানে তো ওরা পুরো বাজি ফাজি নিয়ে চলে এসছে, এখানে সেলিব্রেট হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আর খুব মজা করলাম, আমরা দোকানেই ছিলাম, তা মাঝে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, আজকে দোকান খুলতে পারিনি। এমনি দোকানের মানে 2-3 জন যারা করে তাদের বাড়ির থেকেই খাবার দিয়ে দিয়েছি, আর সবই রেডি ছিল কিন্তু করতে পারিনি রান্নাটা, কোনো শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো, তার জন্য লসই হয়েছে আমাদের, কারণ দোকান খোলা থাকলে আমাদের ভীষণ বেচা কেনা হতো। তা যাই হোক, টুকটাক যেটুকু পেরেছি বাড়ি থেকেই করে দেওয়া হয়েছে, কেন আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল প্রেশারটা খুব বেড়ে গেছিলো। তা নতুন বছরে তোমরা সবাই ভালো থাকো, আনন্দ করো, আর আমি এখন শুতে চলে যাব, এখন অনেক রাত হয়ে গেছে, পুরো 3টে বাজে, 3:05 হয়ে গেছে। যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, নাইট আর বলা যাবে না, 3টে বেজে গেছে, টাটা।